বন্ধুরা, ক্রিশ্চিয়ানো রোনালদো এমন একটা নাম যাকে অনেকেই গড বলে, কেউ বলে মেশিন, আর কেউ বলে হার্ডওয়ার্কের রাজা। কিন্তু এই সফলতার পিছনে লুকিয়ে আছে অসংখ্য অশ্রু, ক্ষুধা, ব্যথা আর যুদ্ধ। আজকের এই ভিডিওতে আমরা দেখব একটা দরিদ্র ঘরের ছেলে কিভাবে হয়ে উঠল বিশ্বের সবচেয়ে সম্পূর্ণ ফুটবলারদের একজন। ক্রিশ্চিয়ানো রোনালদো জন্মেছিলেন পর্তুগালের ছোট দ্বীপ মাদারিয়াতে। চারপাশে ছিল দারিদ্র্য, বাড়িতে টাকার অভাব, খাওয়ার জন্য সব দিন যথেষ্ট খাবার থাকতো না। রোনালদো ছোট থেকেই জানতো তার পরিবার তাকে বড় কিছু দিতে পারবে না, কিন্তু সে নিজেই একদিন নিজের জীবন বদলাবে। একদিন তার মা খাওয়া না খেয়ে শুধু রোনালদোকে খেতে দিলেন, যাতে ছেলে শক্তি পেয়ে খেলতে পারে। এই ঘটনা রোনালদো আজও ভুলতে পারেনি। রোনালদোর ছিল ফ্যামিলি স্ট্রাগল অ্যান্ড ফাদার্স পেইন। রোনালদোর বাবা ছিলেন একজন সাধারণ গ্রাউন্ডসম্যান, কিন্তু নেশা, অ্যালকোহল তাকে ভিতরে ভিতরে নষ্ট করে দিচ্ছিল। একদিকে দারিদ্র্য, অন্যদিকে বাবার শারীরিক সমস্যা। রোনালদো প্রতিদিন দেখতো পরিবারটা ভেঙে যাচ্ছে, তবুও সে কখনো কান্না লুকায়নি। রাস্তার লাইটের নিচে দাঁড়িয়ে ফুটবল খেলতো, কারণ বাড়িতে ইলেকট্রিক বিল দেওয়ার মতো সামর্থ্য ছিল না সব সময়। চলুন এবার জানবো রোনালদোর একাডেমি জার্নি সম্পর্কে। 12 বছর বয়সে রোনালদোকে স্পোর্টিং সিপি একাডেমি সুযোগ দিল। এটাই ছিল তার জীবনে বড় ব্রেক। কিন্তু এখানেও শুরু হলো নতুন পরীক্ষা। রোনালদোর উপর অনেকেই হাসতো, এই ছেলেটা খুব বেশি স্কিন নেই, এ খেলতে পারবে না। তার ডিয়ালেক্ট নিয়ে পর্যন্ত মজা করা হতো। কিন্তু বন্ধুরা, রোনালদো ভেঙে পড়েননি। সে প্রত্যেকটা অপমানকে ফুয়েল বানালো। এভাবে করে রোনালদো দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু এর মধ্যেই চলে আসে সবচেয়ে বড় বিপদ, রোনালদোর হার্টের সমস্যা। ডাক্তার বলল ফুটবল হয়তো আর খেলা সম্ভব নয়। একদম ছোট বয়সে এই কথা শুনে রোনালদো থেমে যেতে পারতো, কিন্তু না, রোনালদো থামেননি। রোনালদোর সার্জারি করানো হলো এবং মাত্র কয়েকদিন পর রোনালদো আবার মাঠে ফিরল। আর এর মাধ্যমে রোনালদো জানান দিল সত্যিকারের যোদ্ধারা কখনো থেমে থাকে না। এত কিছুর পর রোনালদো আবারও তার সেই স্পোর্টিং ক্লাবে ফিরে এলো। স্পোর্টিং এর কোচরা দ্রুত বুঝে ফেললেন এই ছেলেটার ভিতরে আগুন আছে। তার স্পিড, তার স্কিল, তার ডেডিকেশন দেখে সবাই অবাক। এবং একটা ম্যাচ বদলে দিল তার জীবন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে স্যার অ্যালেক্স ফার্গুসন রোনালদোকে দেখেই বুঝলেন এই ছেলেটার ভবিষ্যৎ বদলে দেবে। সেই ম্যাচের পর 2003 সালে রোনালদো যোগ দিল ম্যানচেস্টার ইউনাইটেডে। এখানেই সে হলো প্রফেশনাল মনস্টার। রোনালদো অনুশীলন করতো বাকিদের চেয়ে দ্বিগুণ সময়। কেউ যদি বাড়িতে চলে যেত, কিন্তু সে থেকে যেত। শর্ট প্র্যাকটিস করতো, দৌড়াতো, জিম করতো। 2004 সালে এফএ কাপ ফাইনালে রোনালদোর প্রথম গোল। 2007 থেকে 2008 সালে সে হয়ে উঠল দুনিয়ার সেরা উইঙ্গার, এবং সে রোনালদো ব্যালন ডিওর জিতল। এবং বিশ্ব জানলো মেসি ভার্সেস রোনালদো রিভালরি শুরু হয়ে গেছে। এরপর রিয়াল মাদ্রিদ, দ্য পিক অফ এ গড। 2009 সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে রোনালদো পেল নতুন এক রূপ, একজন পিওর গোল মেশিন। মাদ্রিদের জার্সিতে রোনালদোর রেকর্ডগুলো: 450+ গোল, 4টি চ্যাম্পিয়ন্স লিগ, অসংখ্য রেকর্ড ভাঙা, ফিটনেস নতুন মান তৈরি। 2016 থেকে 2017 ব্যাক টু ব্যাক ইউসিএল ডোমিনেশন। রোনালদো শুধু খেলেননি, ইতিহাস লিখেছে। প্রত্যেক ম্যাচে প্রমাণ করেছে পরিশ্রম আর মানসিক শক্তি কাকে বলে। পর্তুগাল, এ লিডার ইজ ব্রন। 2016 ইউরো ফাইনাল। রোনালদো ইনজুরিতে মাঠ ছাড়লো ঠিকই, কিন্তু সাইডলাইন্স থেকে পুরো দলকে নেতৃত্ব দিল এবং পর্তুগাল জিতলো তাদের ইতিহাসের প্রথম বড় ট্রফি। বিশ্ব তখন দেখলো রোনালদো শুধু গোলদাতা নয়, সে একজন লিজেন্ডারি নেতা। এরপর লিগাসি। রোনালদোর কেরিয়ারের শেষ অধ্যায়েও তার পরিশ্রম কমেনি। 38 বছর বয়সে মানুষ যেখানে খেলা ছাড়ে, সেখানে রোনালদো এখনো প্রতিদিন জিমে 3 থেকে 4 ঘন্টা কাজ করে। তার একটাই বাক্য, ট্যালেন্ট ছাপিয়ে যায় কেবল হার্ডওয়ার্ক। আজ রোনালদো শুধু একজন ফুটবলার নন, তিনি ডেডিকেশনের জীবন্ত উদাহরণ। বন্ধুরা, রোনালদো আমাদেরকে একটা জিনিস শিখিয়ে গেছে, তোমার শুরু যতই কঠিন হোক না কেন, যদি হৃদয়ে আগুন থাকে, তবে তুমি নিজেই নিজের ভাগ্য লিখবে। ক্রিশ্চিয়ানো রোনালদো একটা নাম নয়, একটা অধ্যায়, একটা অনুপ্রেরণা, একটা লেগাসি। আর বন্ধুরা, এরকম ফুটবল প্লেয়ারদের লাইফস্টাইল ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আর এরপরের ভিডিও তোমাদের পছন্দের কোন প্লেয়ার নিয়ে বানাবো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা।